ভিডিওটি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আজ আমরা এমন 5টি রাত নিয়ে কথা বলবো যেসব রাতে করা দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন, যে রাতগুলোতে দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। অনেক মানুষ সারা জীবন দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না, অথচ তারা জানেই না আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন, যখন বান্দা যদি চোখের পানি ফেলে হাত তুলে কিছু চায় তাহলে আল্লাহ না করে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কিছু রাতের কথা বলেছেন যেসব রাতে দোয়ার রিজেক্ট হয় না। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব সেই 5টি রাত কি কি এবং কেন এই রাতগুলো এত মর্যাদাপূর্ণ। শুধু তাই নয়, প্রতিটি রাতের আমল, দোয়া ও ফজিলত বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক বড় নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি ইসলামিক জ্ঞান, বাস্তব জীবন ভিত্তিক দাওয়াত এবং আত্মশুদ্ধিমূলক ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি আপনার প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করবেন, কারণ হতে পারে আপনার শেয়ার করা এই ভিডিওটির মাধ্যমে কেউ আল্লাহর কাছে এমন একটি দোয়া করবে যা তার পুরো জীবন বদলে দেবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত প্রমাণ করে দোয়া কখনোই বৃথা যায় না, কিন্তু কিছু সময় আছে যখন দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। আজ আমরা ঠিক সেই সময়গুলোই জানব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতটি দিয়ে। 1 নম্বর পয়েন্ট, শবে বরাতের রাত। 15 শাবান শবে বরাত এমন একটি রাত যাকে রহমত, মাগফিরাত এবং নাজাতের রাত বলা হয়। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসে তখন আল্লাহ তাআলা আসমানের দুনিয়া আকাশে নেমে আসেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। আছে কি কেউ বিপদে আছে, আমি তাকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এই হাদিসটি ইবনে মাজা ও তিরমিজিতে বর্ণিত হয়েছে। যদিও কিছু আলেম সনদের বিষয়ে মতভেদ করেছেন, কিন্তু উম্মতের অধিকাংশ আলেম এই রাতের ফজিলত স্বীকার করেছেন। কোরআনে সরাসরি শবে বরাত শব্দটি না থাকলেও সূরা দুখানের একটি আয়াত এই রাতের গুরুত্ব স্পষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অর্থাৎ এই রাতে প্রত্যেকটি প্রজ্ঞাপূর্ণ বিষয় ফয়সালা করা হয়। বহু মুফাসসিরের মতে এই আয়াতের ব্যাখ্যায় শবে বরাতের রাতের কথাই বলা হয়েছে। এই রাতে আগামী 1 বছরের রিজিক, জীবন মৃত্যু, অসুস্থতা সুস্থতা সবকিছুর তাকদীর লিখে দেওয়া হয়। এখন চিন্তা করুন, যে রাতে আপনার পুরো বছরের ভাগ্য নির্ধারণ করা হয়, সেই রাতে যদি আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের গুনাহের ক্ষমা চান, নিজের জীবনের দুঃখ কষ্টের কথা বলেন, তাহলে আল্লাহ কি তাকে ফিরিয়ে দেবেন? এই রাতের সবচেয়ে বড় শিক্ষা হলো আত্মসমালোচনা। এই রাতে মানুষ বুঝতে পারে সে কত বড় গুনাহগার, অথচ আল্লাহ কত দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই রাতে সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, তবে 2 শ্রেণীর মানুষকে ছাড়া। 1 হলো যারা আল্লাহর সাথে শিরক করে, আর 2 হলো যারা হিংসা বিদ্বেষ পোষণ করে। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, শবে বরাতে শুধু নামাজ পড়লেই হবে না, বরং অন্তরকে পরিষ্কার করতে হবে, শিরক থেকে বাঁচতে হবে এবং মানুষের প্রতি বিদ্বেষ দূর করতে হবে। এই রাতে সবচেয়ে উত্তম আমল হলো নফল নামাজ, কোরআন তিলাওয়াত, ইস্তেগফার, দরুদ শরীফ এবং নিজের ভাষায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা। অনেক মানুষ বলে শবে বরাতের কোনো ভিত্তি নেই, কিন্তু বাস্তবতা হলো উম্মতের যুগ যুগ ধরে এই রাতে ইবাদত করে আসছে। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ বলেছেন, 5টি রাত আছে যখন দোয়া কবুল হয়, তার মধ্যে শবে বরাতের রাতও রয়েছে। অতএব এই রাতকে অবহেলা করা নিজের ওপর জুলুম করা ছাড়া আর কিছুই নয়। এই রাতে একজন গুনাহগার বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ তার জীবনের সব অন্ধকার আলোর মধ্যে পরিবর্তন করে দিতে পারেন। তাই প্রিয় দর্শক, আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর শবে বরাতের রাত ঘুমিয়ে কাটাবেন না। আপনি এই রাত আল্লাহর দরবারে কাটাবেন, কারণ হতে পারে এই একটি রাতই আপনার জান্নাতে যাওয়ার টার্নিং পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, জুমার রাত, বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার ফজর পর্যন্ত।
জুমার রাত এমন একটি বরকতময় সময় যাকে আল্লাহ তাআলা পুরো সপ্তাহের সেরা সময় হিসেবে নির্ধারণ করেছেন। অনেক মানুষ শুধু শুক্রবার দিনের ফজিলত জানে, কিন্তু জুমার রাতের গুরুত্ব সম্পর্কে তারা খুব কমই অবগত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই বলেছেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল জুমার দিন, এবং এই দিনের শুরু হয় আগের রাত থেকেই, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই জুমার রাত শুরু হয়ে যায়। এই রাতে দোয়া কবুল হওয়ার বিশেষ সময় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবারে এমন একটি সময় আছে, যদি কোনো মুসলমান বান্দা আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। যদিও হাদিসে নির্দিষ্ট করে সেই সময় উল্লেখ করা হয়নি, কিন্তু অধিকাংশ আলেমের মতে সেই কবুলিয়তের সময়টি জুমার রাত এবং শুক্রবারের শেষ সময় পর্যন্ত বিস্তৃত। এই কারণেই সাহাবায়ে কেরাম জুমার রাত থেকেই ইবাদতে মশগুল হয়ে যেতেন। কোরআনে আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব বোঝাতে পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরা জুমা। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। অর্থাৎ, হে মুমিনগণ, যখন জুমার দিনের নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত অগ্রসর হও। এই আয়াত প্রমাণ করে জুমা শুধু নামাজের দিন নয়, বরং এটি আল্লাহর বিশেষ শ্রণ ও নৈকট্য লাভের দিন। জুমার রাত সেই নৈকট্যের দরজা খুলে দেয়। এই রাতে বিশেষভাবে দরুদ শরীফ পাঠের ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ! যে রাতে আপনার দরুদ সরাসরি রাসূলের কাছে পৌঁছে যায়, সেই রাত কি সাধারণ রাত হতে পারে? জুমার রাতে ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়। জুমার রাতে কোরআন তেলাওয়াত করলে অন্তর নরম হয়। জুমার রাতে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, কারণ এই রাত রহমতের রাত। অনেক বুজুর্গ আলেম বলেছেন, জুমার রাত হল সাপ্তাহিক লাইলাতুল কদর, কারণ এই রাতে রহমত নাজিল হয়, বান্দার দোয়া কবুল হয় এবং আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। কিন্তু আফসোসের বিষয় হল, আজকের মুসলমান এই রাতকে কাটায় সিনেমা, নাটক, মোবাইল আর অহেতুক কথাবার্তায়। সে জানেই না এই রাতেই তার রিজিকের বরকত, তার সন্তান, তার ভবিষ্যৎ সবকিছুর জন্য দোয়া কবুল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জুমার রাতকে গুরুত্ব দিতেন এবং সাহাবাদেরও গুরুত্ব দিতে উৎসাহিত করতেন। এই রাতে সবচেয়ে উত্তম আমল হল এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা, বেশি বেশি দরুদ শরীফ পড়া, সূরা কাহাফ পড়ার নিয়ত করা এবং নিজের ভাষায় আল্লাহর কাছে মন খুলে দোয়া করা। প্রিয় দর্শক, আপনি যদি প্রতি সপ্তাহে একটি রাত ঠিকভাবে আল্লাহকে দিয়ে দেন, তাহলে আপনার জীবন কখনো শূন্য থাকবে না। জুমার রাত আপনার জীবনের দুঃখ কষ্ট দূর করার সাপ্তাহিক সুযোগ, তাই এই রাতকে অবহেলা করবেন না। হতে পারে এই একটি জুমার রাতেই আল্লাহ আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবেন। 3 নম্বর পয়েন্ট, ঈদ উল ফিতরের রাত। ঈদ উল ফিতরের রাত এমন একটি মহিমান্বিত রাত যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কারের রাত হিসাবে আখ্যায়িত করেছেন। এই রাত আসে 1 মাস রমজানের সিয়াম, কিয়াম, তিলাওয়াত, ইস্তেগফার, কান্না ও সংযমের পর। যখন একজন মুমিন বান্দা পুরো রমজান আল্লাহর হুকুম মেনে কাটায়, তখন ঈদের রাতেই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সেই বান্দাকে পুরস্কার প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঈদ উল ফিতরের রাত আসে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, বলো তো, যে শ্রমিক তার কাজ পূর্ণ করেছে তার পারিশ্রমিক কি হওয়া উচিত? ফেরেশতারা বলেন, হে আমাদের রব, তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তখন আল্লাহ বলেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি আমার বান্দাদের রমজানের রোজা ও কিয়ামের বিনিময়ে তাদের সকল গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ! এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, ঈদের রাত কোনো আনন্দ উল্লাসের রাত নয়, বরং এটি ক্ষমা ও দোয়া কবুল হওয়ার রাত। কোরআনে আল্লাহ তাআলা রমজানের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ঈদ উল ফিতরের রাত হল সেই তাকওয়ার ফল পাওয়ার রাত।
এই রাতে একজন বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে বলে, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি দুর্বল ছিলাম, তবুও আমি তোমার জন্য রোজা রেখেছি, তাহলে আল্লাহ সেই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। বহু সাহাবায়ে কেরাম এই রাতে ইবাদতে মশগুল থাকতেন, কারণ তারা জানতেন এই রাত হলো দোয়া কবুল হওয়ার নিশ্চিত সময়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, 5টি রাত আছে যেখানে দোয়া কবুল হয়, তার মধ্যে ঈদুল ফিতরের রাত অন্যতম। এই বক্তব্য প্রমাণ করে উম্মতের বড় বড় আলেমগণ এই রাতের ফজিলত স্বীকার করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আজকের মুসলমান এই রাতকে নষ্ট করে ফেলে গান বাজনা, আতশবাজি, অহেতুক আড্ডা আর ফেসবুক স্ক্রল করে। সে জানেই না এই রাতেই আল্লাহ তার পুরো রমজানের ইবাদত কবুল করে নিচ্ছেন। এই রাতের সবচেয়ে বড় শিক্ষা হলো কৃতজ্ঞতা। এই রাতে বান্দা আল্লাহকে ধন্যবাদ জানায় যে আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছ, আমাকে কুরআন পড়ার শক্তি দিয়েছ, আমাকে গুনাহ থেকে বাঁচার সুযোগ দিয়েছ। আর সেই কৃতজ্ঞ বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের রাতগুলোতে ইবাদত করবে তার অন্তর সেদিন মৃত হবে না, যেদিন সমস্ত অন্তর মৃত হয়ে যাবে। এই হাদিস প্রমাণ করে ঈদের রাত শুধু দুনিয়ার আনন্দের জন্য নয়, বরং আখিরাত বাঁচানোর রাত। এই রাতে সবচেয়ে উত্তম আমল হলো এশা ও ফজরের নামাজ আদায় করা, বেশি বেশি তাকবীর পড়া, আল্লাহু আকবার বলা, ইস্তেগফার করা, নিজের জীবনের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য দোয়া করা, কারণ এটি কবুলিয়াতের রাত। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার রমজান বৃথা না যাক, তাহলে ঈদের রাত কখনো অবহেলা করবেন না। হতে পারে এই একটি রাতেই আল্লাহ আপনার জীবনের সব দুঃখ মুছে দিয়ে নতুন একটি পবিত্র জীবন শুরু করার সুযোগ করে দেবেন। 4 নম্বর পয়েন্ট, ঈদুল আজহার রাত। ঈদুল আজহার রাত হল ত্যাগ, কোরবানি এবং আল্লাহর নৈকট্য লাভের রাত। এই রাত আসে এমন এক ইবাদতের পর যার সাথে সরাসরি জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের অতুলনীয় ত্যাগ ও আনুগত্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আজিম, অর্থাৎ আমি ইসমাইলকে এক মহান কোরবানির বিনিময়ে মুক্ত করলাম। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, আল্লাহর পথে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করলে আল্লাহ কখনোই বান্দাকে ক্ষতিগ্রস্ত করেন না। ঈদুল আজহার রাত সেই আত্মসমর্পণের প্রস্তুতির রাত। এই রাতে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, কারণ এই রাত আনুগত্যের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হল নাহর বা কোরবানির দিন, এবং তার আগের রাত অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই হাদিস প্রমাণ করে ঈদুল আজহার রাত শুধু আনন্দের প্রস্তুতির রাত নয়, বরং দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলেছেন, 5টি রাত আছে যেখানে দোয়া কবুল হয়, তার মধ্যে ঈদুল আজহার রাতও রয়েছে। এই বক্তব্য আমাদের নিশ্চিত করে দেয় যে এই রাতে দোয়া করা কখনোই বৃথা যায় না। কোরআনে আল্লাহ তাআলা কোরবানির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহর কাছে কোরবানির গোশত বা রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এই আয়াত আমাদের শেখায় ঈদুল আজহার রাত হল তাকওয়া যাচাইয়ের রাত। এই রাতে বান্দা যদি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি তোমার জন্য ত্যাগ করতে চাই, আমার নফসের খারাপ চাহিদা, আমার অহংকার, আমার গুনাহ আমি কোরবানি দিতে চাই, তাহলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না, কারণ এই রাত ত্যাগের প্রতিশ্রুতির রাত। সাহাবায়ে কেরাম এই রাতে বিশেষভাবে ইবাদত করতেন, দোয়া করতেন এবং নিজেদের নিয়ত শুদ্ধ করতেন, কারণ তারা জানতেন কাল কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিন। এই রাতের সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর হুকুমের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ। এই রাতে সবচেয়ে উত্তম আমল হল ঈশা ও ফজরের নামাজ আদায় করা, তাকবীরে তাশরিক পড়া, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি ইস্তিগফার করা এবং নিজের জীবনের জন্য, পরিবার, সন্তান, রিজিক ও ঈমানের জন্য দোয়া করা, কারণ এই রাতের দোয়া
আল্লাহ ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, ঈদ উল আজহার রাতকে শুধু বাজার আর কোরবানির প্রস্তুতিতে নষ্ট করবেন না, এই রাতকে আল্লাহকে দিয়ে দিন। হতে পারে এই একটি রাতেই আল্লাহ আপনার জীবনের সবচেয়ে বড় কোরবানি কবুল করে নেবেন এবং আপনাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। 5 নম্বর পয়েন্ট, আরাফার রাত, 9 জিলহজ। আরাফার রাত হল দোয়া কবুল হওয়ার সর্বশ্রেষ্ঠ রাতগুলোর একটি, যে রাতের সাথে জড়িয়ে আছে হাজিদের আরাফার ময়দানে অবস্থান এবং আল্লাহর কাছে কোটি কোটি বান্দার একসাথে কান্না ও প্রার্থনা। এই দিন ও রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সেরা সময় হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া, আর আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যে দোয়া করেছি তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হাদিস প্রমাণ করে আরাফার সময় আল্লাহর কাছে দোয়া করার দরজা পুরোপুরি খুলে যায়। যদিও হাদিসে দিনের কথা বলা হয়েছে, কিন্তু আলেমগণ বলেছেন আরাফার রাতও সেই ফজিলতের অন্তর্ভুক্ত, কারণ ইসলামের দিন শুরু হয় আগের রাত থেকেই। কোরআনে আল্লাহ তাআলা এই দিনের মর্যাদা বোঝাতে বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদিন, অর্থাৎ শপথ, সাক্ষীর ও যার সাক্ষ্য নেওয়া হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাক্ষী হলো জুমার দিন আর যার সাক্ষ্য নেওয়া হয় তা হলো আরাফার দিন। এই ব্যাখ্যা প্রমাণ করে আরাফার সময় আল্লাহ বিশেষভাবে বান্দাদের আমল ও দোয়ার সাক্ষ্য গ্রহণ করেন। আরাফার রাতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। এই হাদিস মুসলিম শরীফে বর্ণিত। এখন চিন্তা করুন, যে সময় আল্লাহ নিজেই বান্দাদের মুক্তি দেন, সেই সময় যদি আপনি দোয়া করেন, তাহলে সেই দোয়া কি ফেরত যেতে পারে? আরাফার রাত হলো আত্মসমর্পণের রাত। এই রাতে বান্দা স্বীকার করে, হে আল্লাহ, আমি গুনাহে ভরা, আমি ভুলে ভরা, কিন্তু তুমি রহমান, তুমি রহিম, তুমি চাইলে আমাকে বদলে দিতে পারো। এই স্বীকারোক্তিমূলক দোয়া আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, থুম্মা ফিদু মিন হাইথু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, অর্থাৎ তারপর তোমরা সেখান থেকে ফিরে এসো যেখান থেকে মানুষ ফিরে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত স্পষ্ট করে দেয় আরাফার সাথে ইস্তেগফারের গভীর সম্পর্ক রয়েছে। এই রাতে সবচেয়ে উত্তম আমল হলো বেশি বেশি তওবা করা, কান্নাকাটি করে গুনাহ স্বীকার করা, নিজের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলো আল্লাহর সামনে তুলে ধরা, কারণ এই রাত কবুলিয়তের রাত। যারা হজে নেই তারাও এই রাতে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন, কারণ আল্লাহর রহমত কোনো জায়গার সাথে সীমাবদ্ধ নয়। প্রিয় দর্শক, আরাফার রাত বছরে মাত্র একবার আসে। এই একটি রাত আপনার অতীতের সব গুনাহ মুছে দিতে পারে, আপনার ভবিষ্যৎ আলোকিত করতে পারে। তাই এই রাতকে কখনোই অবহেলা করবেন না। হতে পারে এই একটি রাতই আল্লাহর কাছে আপনার নাম নাজাতপ্রাপ্ত বান্দাদের তালিকায় লিখে দেওয়ার রাত। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আপনি যে ভিডিওটি দেখলেন সেটি কোনো সাধারণ আলোচনা নয়, এটি আপনার দুনিয়া ও আখিরাত বদলে দেওয়ার একটি সুযোগ। আজ আমরা জেনেছি এমন 5টি রাতের কথা যে সব রাতে আল্লাহ তাআলা নিজে বান্দার দোয়া শোনেন এবং ফিরিয়ে দেন না। শবে বরাতের রাত, জুমার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত এবং আরাফার রাত, এই রাতগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বেশিরভাগ মানুষ এই রাতগুলো চিনতেই পারি না, অথবা চিনলেও অবহেলা করি। অথচ এই রাতগুলোতে করা একটি দোয়া, একটি কান্না, একটি তওবা পুরো জীবন বদলে দিতে পারে। হয়তো আপনি অনেক দিন ধরে দোয়া করছেন চাকরির জন্য, সংসারের শান্তির জন্য, সন্তানদের হেদায়েতের জন্য, রোগ মুক্তির জন্য কিংবা নিজের গুনাহ মাফের জন্য। আজ আল্লাহ আপনাকে জানিয়ে দিলেন কোন কোন রাতে তিনি দোয়া ফিরিয়ে দেন না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আবার এই রাতগুলো ঘুমিয়ে কাটাবেন, নাকি আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেবেন? মনে রাখবেন, আল্লাহ বান্দার অজুহাত চান না, তিনি চান বান্দার ফিরে আসা। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, যদি এই রাতগুলোতে আপনি আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। তাই আজই নিয়ত করুন, আগামী শবে বরাত, আগামী জুমার রাত, আগামী ঈদের রাত কিংবা আরাফার রাত আপনি আল্লাহর জন্য রাখবেন। কারণ হতে পারে এই একটি রাতই আপনার নাজাতের রাত, আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।
প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার অন্তরে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাদের দাওয়াতকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনার মনে কোনো অনুভূতি থাকলে নিচে কমেন্টে লিখুন, আমরা সেগুলো পড়ি এবং দোয়া করি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনি জানেন না আপনার শেয়ার করা এই ভিডিওটি কার জীবনের শেষ আশার আলো হতে পারে। এবং এখনও যদি আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন আরও ঈমান জাগানো ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 5টি বরকতময় রাতের মর্যাদা বুঝে আমল করার তৌফিক দেন, আমাদের দোয়া কবুল করেন, আমাদের গুনাহ ক্ষমা করেন এবং নাজাতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমিন।